যে বিষয়টা নিয়ে চলে এসলাম সেটা হচ্ছে প্রথম দেখে নেব যে তোমার ভিউয়ার্সদের ইভিনিং থট কী ছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সব দেখছি, তোমরাও জানতে পারবে কি দেখছি। যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে। আর যারা নতুন ভিউয়ার্স হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, কারণ তার সাথে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে, রিডিংটাও আমাদের 100% হবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক। বেশি কথা আমি বলতে চাই না, কারণ বিষয়টা তোমাদের জানার দরকার, যেটা হচ্ছে যে ইভিনিং থট কী ছিল। ইভিনিং থটের মধ্যে সে ছিল যে দেখো, সে তোমাকে কিছু গিফট করতে চাইছে, তোমার কাছে, তোমার সন্তানের কাছে আসতে চাইছে, কিন্তু সে কোথাও গিয়ে একটা বাধা পাচ্ছে, প্রচুর বাধাতে সে আটকে পড়ছে, তাই জন্য কিন্তু সে আসতে পারছে না। একটু এসেও কিন্তু সে দেখো আটকে পড়ছে। সে কিন্তু তোমাকেও চাইছে, গাড়ি বাড়ি লাক্সারি জীবন খুশি চাইছে, একটা পরিবার চাইছে, সেখানে সাকসেস চাইছে, আর ভিক্টরি চাইছে, জয় হোক তোমাদের মধ্যে, সেটাও চাইছে। আর দেখো সে তোমার জন্য ওয়েট করছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম উনিও তোমার জন্য ওয়েট করছে, নতুন কিছু পরিবর্তন চাইছে। দেখো পুরনো সার্কেলকে এন্ড করে সামনের দিকে আসতে চাইছে, নতুনের দিকে আসতে চাইছে, কিন্তু সেখানে কিন্তু এফর্ট দিতে হবে। আর দেখো সে ব্যালেন্স করতে চাইছে, কিন্তু ব্যালেন্স তো করবেই, কিন্তু 7 চক্রা ব্লকেজ আছে, সেখানে গিয়ে তাকে কি করতে হবে, একটু ধ্যান প্রাণায়াম করতে হবে। তোমার পার্টনারের মধ্যে নেচারের গুণগুলোও কিন্তু সব রয়েছে। এবার দেখো ব্যালেন্স তো অবশ্যই হবে, 2 মাস থেকে 2 বছরের মধ্যে ব্যালেন্সটা করা সম্ভব হয়ে যাবে। দেখেছো, মানে সব কটা পজিটিভ কার্ড, তার মধ্যে একটাই একটু নেগেটিভ কার্ড আছে, যেটা হচ্ছে যে সে অবস্ট্যাকেল, প্রচুর বাধা পাচ্ছে। বুঝতে পারলে? বাধা পাচ্ছে বলেই কিন্তু সে আসতে পারছে না, না হলে কিন্তু এতদিনে সে তোমার কাছে চলে আসতো। এই বাধাটা কেটে গেলেই কিন্তু আসবে। ঠিক আছে, এবার দেখে নিই যে সে তার চিন্তা ভাবনায় সে কি, চিন্তা ভাবনা না, এটা কি দেখলাম, সে কি তোমার সাথে রিইউনিয়ন করবেই। হ্যাঁ, দেখো সে কিন্তু ঈশ্বরভক্ত মানুষ, ভিতরের সব কিছু গোপন রাখে, ঈশ্বরের পায়ে ছেড়ে দেয়। কোথাও গিয়ে তোমার প্রতি একটা রাগ জেদ তার কাজ করছে, কেন মঙ্গলের জায়গাটা তার খারাপ আছে, আর সেখান থেকে সে যতটা পরিশ্রম করেছে আরেকটু পরিশ্রম সে করতে চাইছে, করলেই কিন্তু সে চাইছে তোমার কাছে, রেডি হয়ে আছে তোমার কাছে, কিন্তু সে আসবে। দেখো রাগ জেদ একটা কিন্তু কাজ করছে। তবে এখানে দেখো তোমাদের দুজনের মধ্যে কারো একটা কেতুর প্রবলেম আছে, কেতুর প্রবলেমের জন্য মানুষ কিন্তু দূরে চলে যায়। সেখানে যতটা পরিশ্রম করেছে আরেকটু বড় রকমের পরিশ্রম তাকে করতে হবে, তবেই কিন্তু সে তোমার কাছে আসছে। তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলাটা হয়েছে সে কথাও সে কিন্তু মনে মনে ভাবনায় রয়েছে, সে অবশ্যই রিইউনিয়ন করতে চাইছে। আর এখানে দেখো সে ডিপ্রেশনে চলে গেছে, কিন্তু প্রচুর মনে মনে তার ডিপ্রেশন কাজ করছে, ভাবছে যদি আবার কোনো কোর্ট কেস হয় তাতে কি হবে, কি ভালো মন্দ কি ডিসিশান হবে, সেটা কিন্তু ভাবছে, কিন্তু সে অন্তর থেকে কিন্তু একটা রিইউনিয়ন কিন্তু সে চাইছে। বুঝতে পারলে? এবার দেখে নেব যে সে যে ব্ল্যাক ম্যাজিক করেছিল তোমাদেরকে, তার ফলে তার কি পরিণতি হলো। দেখো তার পরিণতি হলো যে তার নতুন পথের যাত্রাতে বাধা পেল, তাকে কেউ কিন্তু চিটিংবাজি করছে। এবার তার মনে মুখে কোথাও হাসি নেই, তার কাছে সব থাকা সত্ত্বেও সব বাধা পড়ে যাচ্ছে। এবার দেখো এখানে তার কোনো মাতৃস্থানীয় কেউ তাকে সম্পর্কে বাধা দিচ্ছে, সব জায়গায় টাকা পয়সায় বাধা দিচ্ছে, সব জায়গাতে তাকে লেম্যান করে দিচ্ছে। আর তাকে পড়ে কি করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করাচ্ছে। সে যতই পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাতে চাক না কেন, শারীরিক মানসিক দিক থেকে কিন্তু সে ভেঙে পড়ছে, তার পাশে কেউ নেই। দেখো ডিভাইন ব্লেসিং আছে, কিন্তু সে করে উঠতে পারছে না। ডিভাইন ব্লেসিং দিলেও কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না? না, ডিভাইন পুরোপুরি এখনও ব্লেসিং দেয়নি না, ডিভাইন একটা ইঙ্গিত দিচ্ছে যে তোমার প্রতি ব্লেসিং আছে, কিন্তু তুমি যে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছো, আজকে তার শিকার তুমিও ব্ল্যাক ম্যাজিক হচ্ছ।
তাতে তার মাতৃস্থানীয় কেউ দেখো ব্ল্যাক ম্যাজিক করছে, তার একটা পার্টি টাইম কোয়ালিটি টাইম সে কিন্তু কাটাতে পারছে না। হ্যাঁ, নতুন কিছু পরিবর্তনের আশা কিন্তু রয়েছে, সেটাও কিন্তু সে পাচ্ছে না। অনেকটাই পরিশ্রম করে ফেলেছে, কিন্তু আরেকটু পরিশ্রম করে সে আর উঠতেই পারছে না। দেখো এখানে দেখাচ্ছে যে সে শুধু তাকে দিয়েই যেতে হচ্ছে, সংসারের জন্য শুধু দিয়েই যেতে হচ্ছে, আর কিন্তু সে পরিণামে যাকে মনে মনে চাইছে তাকে কিন্তু সে পাচ্ছেই না। সেখানে কি হয়েছে না, তোমাদের সম্পর্কটা ঘেটে ঘ হয়ে গেছে। এখানে নতুন সূর্য যে ওঠাতে চাইছে সেটা ওঠাতে পারছে না, কেন প্রচুর ব্ল্যাক ম্যাজিক তোমাকে করেছে। তার ফলে কিন্তু দেখো সে উদাস নিরাশ হয়ে পড়েছে। গুড নিউজ তার একটা আসার কথা আনতে পারছে না, কেননা সে সোজা পথে হাঁটছে না, বেঁকা পথে হাঁটছে। তার কিন্তু বিপদ আসতে পারে। তার কিন্তু পুটলিতে দেখো এখানে অনেক কিছু আছে থাকা সত্ত্বেও সে কিন্তু পাচ্ছে না জিনিসগুলো, দেখতে পাচ্ছ। আর সে কিন্তু তোমাদের যদি কমিটমেন্টও দিয়ে থাকে, বা তোমাদের যারা বিবাহিত বা যাদের মানে লাভ রিলেশনে রয়েছে, সবাই কিন্তু সেই বিয়ের জায়গাটাই কিন্তু শক্তপোক্ত তারা করতে চাইছে, কিন্তু করতে চাইলেও কিন্তু করে উঠতে পারছে না, কেননা ব্ল্যাক ম্যাজিক করেছিল তাকেও তো ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে হচ্ছে। আর এখানে দেখো এইখানে কেউ ছুটে আসছে, কিন্তু কিন্তু আসলেও নতুন কিছু পরিবর্তনও সে চাইছে, কিন্তু পারছে না। সে যে ব্ল্যাক ম্যাজিকের শিকার তোমার পার্টনার, কিন্তু ইউনিভার্সের কোথাও গিয়ে আশীর্বাদ আছে কিন্তু, হ্যাঁ ইউনিভার্স ব্লেসিং দিচ্ছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যাচ্ছে। তবুও ইউনিভার্স বলছে যে আমার ব্লেসিং তো তোমার ওপরে রয়েছেই, ব্যালেন্স করো, পরিশ্রম করতে বলছে। ইউনিভার্স বলছে আমি সব দিয়ে দিলে তো হয়েই গেল, পরিশ্রম করো একটু, তাকে ব্যালেন্স করতে বলছে। বুঝতে পারলে তার পরিণতি অবস্থা কীরকম।